বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 10-1-2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহ জালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিকি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা চলে আসবেন। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা আছে। রামপুরা বনশ্রীতে মেন রোডে 8 নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আমি একটা কথাই বলবো যে আপনাদের যাদের বিবাহ প্রয়োজন, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে যারা আসতে পারবেন তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন এবং এসে আপনারা মেম্বার হয়ে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী নিয়ে যাবেন। আমাদের অফিস তো আমরা সিস্টেম বলেই দিই, আবারও বলে দিচ্ছি, আমাদেরকে বায়োডাটার ছবি জমা দেওয়ার পরে আমাদের একটা ভর্তি ফি আছে, যেটা 1 বছরের জন্য আমরা 10,000 টাকা নিই, 6 মাসের জন্য 5,000। তো এটা দেওয়ার পরে আমাদের রেডি অবস্থায় যদি মিলে যায় আলহামদুলিল্লাহ ঝটপট কাজ হয়ে যাবে। আবার যদি আপনাদের না মিলে আমরা আবার আমাদের মতো কালেকশন করব। আপনাদের এই সেবা দেওয়ার জন্য আমি আমার একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়। এখানে প্রায় 35-40 জন 50 জনের মতো লোক কাজ করে। বিভিন্ন জায়গা থেকে আমাদের আনতে হয়, বিজ্ঞাপন দিতে হয়। এগুলো একটা অনেক মনের মতো মিলিয়ে নিতে হলে একটু খরচটা মেনটেন করতে হয়। তা না হলে তো আমি এই প্ল্যাটফর্মে একটা মানুষ যখন আপনার জন্য আমার নিয়োগ দিতে হবে যে এই মেয়েটার জন্য এই ছেলে দাও, এই ছেলেটার জন্য এই মেয়ে দাও, তো ওদেরকে আমার পেমেন্ট করতে হয় এবং সেভাবে আমাদের সব কিছু আনতে হয়। তো আপনারা একটু নমনীয় না হলে, আমাদের জন্য মায়া না হলে আমরা কিভাবে কাজ করব। আর অনেকেই আছে, আমি একটা কথা বলি, অনেকে হয়তো আমার নামটা ব্যবহার করে, অনেকে হয়তো কেউ কোথাও ফোন দিতে পারে যে কান্তাপা দিচ্ছে। আপনারা নিজের বিবেকবান মানুষ আমি চাই যে তারা বিবেকবান হলে যে হ্যাঁ কান্তাপা দিচ্ছে, ঠিক আছে কান্তাপার কাছে ফোন করি, আমার কাছে কনফার্ম নিয়ে নেবেন। কারণ অনেকেই আছে মিথ্যা আমার নামটা ইউজ করে, হয়তো আপনার কোনো সমস্যা হলো, আমি এটা কখনোই চাই না। সবসময় যার মাধ্যমে আপনারা সেবাটা নেবেন সেই মানুষটাকে আগে মূল্যায়ন করবেন, সেই মানুষটা লংজিভিটি দেখবেন, সে মেন কথা হচ্ছে তার আল্লাহর ভয় আছে কিনা। যে একটা ইনফরমেশন দিয়ে দিলাম এটার জন্য সে ক্ষতিগ্রস্ত হলো, সেটার বদদোয়া, সেটার জন্য সারা জীবন আমার বদদোয়া বহন করতে হবে। এবং আল্লাহ কিন্তু দুনিয়াতে বিচার দেখাই দেয়। সেজন্য নিজের নলেজে নাই বাস ঠিক আছে, কিন্তু নিজের জানা মুহূর্তে আমার একটু অর্থনৈতিক সুবিধার জন্য আপনাদের ক্ষতিগ্রস্ত এই পৃথিবী একদিকে আমি কখনোই পারবো না। তো আমাদের অবশ্যই জানাবেন। আপনারা কোনো ধরনের লেনদেন কোনো কিছু করতে গেলে আমাদের ইনফরমেশন, আমাদের একটু পরামর্শটা নিয়ে না। আর আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। তো আলহামদুলিল্লাহ আজকে শুক্র শনি 2 দিনই আমাদের প্রোগ্রাম হয়। আজকে যে মেয়েরা আসতেছে আমি একটু বলছি, যদি আপনাদের পছন্দের মধ্যে পড়ে, আপনারাও অনেক পাত্র আছেন রেডি, আসতে পারেন। এই মেয়েটা আসবে বিকালে 4টার দিকে, ওরা থাকে হচ্ছে মিরপুরে। মেয়ের হাইটটা একটু বেশি, 5 ফিট 8। তো মেয়ে হচ্ছে মাস্টার্স অফ সায়েন্সে ঢাকা ইউনিভার্সিটি থেকে করছে, রাজশাহীতে দেশে বাড়ি। মেয়ে এভারেজে সুন্দর হাইট টাইট মিলাইয়া, ওরা একটু হাইটওয়ালা ভালো একটা ছেলে চাচ্ছে, মেয়েটা আসবে। আরেকটা বোন, তার আফতাবনগরে বাসা, ওনার মেয়ে ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 2। ওনারা আসতেছে। ওনার মেয়ে MBA ফাইন্যান্সে, ও ব্যাংকে অনেক বড় জব করে, বাবা ছিলেন উনি একটা ডাইরেক্টর, এবং এখানে ফ্ল্যাট আছে। প্রতিষ্ঠিত মেয়ে, প্রতিষ্ঠিত এই চাচ্ছে। তো
তো ওর জন্য আরেকটা ভাই আসতেছে, তার মেয়েকে নিয়ে। ওনার মেয়ে ডেট অফ বার্থ 2003, হাইট 5 ফিট 2। ও হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ পড়তেছে, ওনাদের বাসা শাহজাহানপুরে। ওরা একটা ভালো ছেলে চায়, এবার যদি ব্যবসায়ী হতে পারে। আর আরেকটা বোন আসতেছে, সে হচ্ছে ওয়ারি থেকে। ও ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 2। ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, বাবা মা দুজনই মারা গেছেন, বোন আছে, বোনের বাসায় থাকে। ওনারা আসবে 4টার দিকে, ওদের আবার প্রোগ্রাম। যদি কেউ আসতে চান, এরকম মেয়ে চান, আপনারা একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এছাড়া যারা আসতেছে তাদেরগুলো আমি বলতেছি, এটাকে একটা বিজ্ঞাপনে। আরেকটা বোন আসতেছে বসুন্ধরা থেকে, ওনার মেয়ে ডেট অফ বার্থ 2005, হাইট 5 ফিট 3, একদম ফর্সা সুন্দর। ও অ্যাকাউন্টিংয়ে নর্থ সাউথে পড়তেছে। আর মা হচ্ছে স্কুলের টিচার, বাবা মারা গেছেন। ওনাদের এখানে নিজস্ব ফ্ল্যাট আছে, দেশে বাড়ি চাঁদপুর। ওর জন্য একটা ভালো বাইরের ছেলে ফার্স্ট চয়েস, যদি থাকে আপনারা যোগাযোগ করেন। আরেকটা বোন, সেও ওয়ারি থেকে আসতেছে। ওর ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 2। ও এমবিএ করা, ওয়ার্কিং জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে, লঙ্কা বাংলা ব্যাংক। আচ্ছা আচ্ছা, মধ্যবিত্ত পরিবারের মধ্যে মেয়েটা সুন্দর, একটা ভালো চাকরি করে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ওরাও আসবে। এছাড়া আরেকটা মেয়ে কালকেই আসলো, বাসাবোতে বাসা। মেয়েটা এখন উদ্বাসে জব করে। ওর ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 2। মেয়েটা এত মার্জিত মেয়ে, ও মা চাকরি করতেছে, বাবা মারা গেছে, মধ্যবিত্ত পরিবার। আপনার সব মিলে এই মেয়েটা যেই ঘরে যাবে, আমি প্রত্যেকটা মেয়ের কথা বললাম না, প্রত্যেকটা মেয়ে বিনয়ী, সাংসারিক প্লাস সংসার নিয়ে থাকবে, এই মেন্টালিটি এই মেয়েটাও। এটাও আসতেছে বাসাবো থেকে, নর্মাল আমাদের আরেকটা মেয়ে আসতেছে। ওর ডেট অফ বার্থ 2000 সালে, হাইট 5 ফিট 2। ওর বাসা বনশ্রীতে। ওরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইংলিশে পড়তেছে অনার্স। ওরা একটা ভালো একটা ছেলে, এত আহামরি কোনো কিছু চাহিদা নাই। তো এইভাবে আরও মেয়েদের আসতেছে। আপনারা যদি আমি সবসময় বলি না যে পাত্র সংকটে আছে, আসলে ভালো কোয়ালিফাইড ছেলের সংকটে আছি। একটু আমার পাত্র ভাইরা অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছে, হয়তো মিলতেছে না। আপনারা একটু আসবেন। তো সবসময় মনে রাখতে হবে যে মানুষের কল্যাণই আমাদের সকল শান্তি। প্রত্যেকটা মানুষেরই যে যে প্রফেশনে থাকে, সততা, মেধা, পরিশ্রম করে যদি এগিয়ে যান, আপনারা অবশ্যই সবাই মিলেই ভালো থাকবেন। কখনো মানুষকে হয়রানি করে না। অনেক সময় মানুষকে, আরেকটা কথা, কিছু কিছু আমার অনেক ভাইরা আসে, ভালোর সংখ্যাই বেশি। অনেক সময় দেখা যায় অনেক ভাইরা যে দেখা যায় যে লেবাসটা পরবে আপনার ইসলামিক। আমরাও যখন বোরকা পরবো, যখন হিজাব পরবো, আমাদের চিন্তা থাকবে এটা আমার সম্মান, এটা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করি, এটা পরে যাতে কোনো অন্যায় কোনো কাজ না করি। তখন বলবে যে ওই যে বোরকালা মেয়েটা, ওই যে হিজাবওয়ালা মেয়েটা, ওই এরকম। তখন কিন্তু ওই যে এটার কিন্তু আপনার মনের থেকে কিন্তু বদদোয়া চলে আসবে এবং আল্লাহ গুনাহ দিবে। আপনি ইসলামী লেবাস তখনই পরবেন যখন এইটা আপনি বহন করে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করবেন। তখনই এটা ব্যবহার করে। এইটা ব্যবহার করে কখনো কোনো অন্যায় কোনো কাজে যাবেন না। এবং এটা আমি সবসময় বলি। যেমন আমার পরিচয় আজকে হঠাৎ করেই আমার পরিচয় দিয়ে কয়েকজন নাকি মিডিয়া অনেকে আছে না, একটু আয়সা অনেকে করে কি নাম্বারটা চুরি করে নিয়ে যায়। তখন ওরা আবার ফোন করে তারপরে যদি ওরা না করে এত উত্তেজিত হয়ে যায় আমাকে, তখন ভাগ্য ভালো যে আল্লাহ বলে না যে অল্পতেই সতর্ক হয়ে যায়। আল্লাহর কাছে আমি লক্ষ কোটি শুকরিয়া। পরে উনি আমাকে ফোন করে বলে যে উনি তো আমার বাসায় চলে আসছে, আপনার নাম বলছে। আমি বলছি না, খবরদার, আমি কাউকে দেই নেই আপা। উনি এসেই বলতেছে আমাকে টাকা দেন 10,000, 20,000, আমরা ছেলে দেখাবো, এই সেই। তখন উনি যখন হঠাৎ করে, মনে হয় আল্লাহর রহমত, উনি আমাকে ফোন, আমি চিনি না, আমার কথা বলে যদি ফোন করে থাকে ওনাকে আমাকে বলেন কল করতে। আর তখন নাকি না করছে দেখে ওনাকে নাকি মোবাইলে অক্ষত ভাষায় বদদুয়া দিতেছে। বদদুয়াটা তখনই লাগবে, আপনারা কখনো বদদুয়ার ভয় পাবেন না যখন আপনি অন্যের হক মেরে খাইছেন। যেমন বদদুয়াটা কখন আসে, যখন আপনি কারো ক্ষতি করছেন, তখন আপনার বদদুয়াটা লাগবে। তার সাথে চেনা নাই জানা নাই সেই বদদুয়া আপনারা অনেক সময়, আমার বর্ণনা ইমোশনাল, তো তারা অনেক ভয় পায় যে আপা বদদুয়া আমাকে না, বাদ দেন। তার সাথে তো আপনার কোনো ডিল নাই। আজকে আমার বিয়ে হলে অনেকে টাকা পয়সা দেয় না, এটা হচ্ছে হক। এই হকটা মেরে যারা খায় তাদের কিন্তু বদদুয়া লাগে, এটা সবসময় মনে রাখবেন। আমার এক বোন ফোন করছে, একটু কথা বলে। জি, আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ হ্যাঁ, আসসালাম। ওই যে অস্ট্রেলিয়ার ছেলেটা, অস্ট্রেলিয়ার ছেলের বাবা ফোন করছে আপনাকে, ছেলের বাবা।
না না, ছেলে বাবা ফোন করে ওই আপনাকে ফোন দিছে, ধরেন নাই। ছেলেটা কিন্তু কালকে আসছে আমার কাছে, এত বেটার, এবং ছেলেটা খুবই মিষ্টি চেহারা, আমার সাথে ছবিও দিছি। তো ছেলের বাবাকে এখনই বলি ফোন করতে, আজকে আপনারা মিট করেন। হ্যাঁ, শুনে শুনে। জি জি, না না, ইয়ে, আল্লাহ হাফেজ।